আইএসএফ নেতার বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হারোয়া ব্লকের মাজমপুরের ঘটনায় 5 জন আইএসএফ কর্মী আহত হয়েছে। আহতদের হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 4টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আইএসএফ নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? কারা ভাঙচুর করলো? দেখো, ঘটনার সূত্রপাত গতকাল, অর্থাৎ যে মঙ্গলবার বিকেল বেলা যেটা দেখা গেছে, সেই জায়গায় তৃণমূলে একটা মিছিল করছিল। সেই মিছিল করাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল জের হয়, বেশ দুপক্ষের মারধর হয়, বেশ কয়েকজন জখম হয়। তারপরে সেই ঘটনার পর সূত্র শুরু হয় হারোয়ার যে ব্লকের যে আটপুকুর গ্রাম পঞ্চায়েতের যে মাজমপুর এলাকা রয়েছে, সেখানে বিশেষ করে আইএসএফ কর্মীদের বাড়ি বেছে বেছে তাদের অভিযোগ, আইএসএফ এর নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে এবং মারধর করে। ইতিমধ্যে 5 জন আইএসএফ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে এই ঘটনার জন্য নতুন ভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি এই অভিযোগ কিন্তু তৃণমূল নেতৃত্ব অস্বীকার করেছে। তারা বলেছে এটা আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্বের জের, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত না, এবং পাশাপাশি এটা পারিবারিক অশান্তির বিবাদ, এটা সরাসরি দায় তাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগে কিন্তু হারোয়ার মাজমপুর এলাকায় উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ উদ্দেশ্যে তাদের উপরে হামলা, না পারিবারিক অশান্তি মানে গন্ডগোল প্রতিবেশীদের সঙ্গে, বা এলাকা দখলের, সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জন্য নতুন করে উত্তপ্ত হয়েছে হারোয়া। আর যে তুমি জানো, শেষ দফা নির্বাচন, অর্থাৎ 7 নম্বর 1 জুন যে নির্বাচন রয়েছে বরিশাল লোকসভা কেন্দ্রের, এই ঘটনার জেরে রাজনৈতিক রং লেগেছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।